আসানসোল বার্নপুরে ভোট প্রচারে সুকান্ত মজুমদার দলীয় প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে ভোট প্রচার করছেন তিনি। আর আলুওয়ালিয়ার সমর্থনে ভোট প্রচারে কারণ চতুর্থ দফাতে কিন্তু ভোট রয়েছে আসানসোলে শত্রুঘ্ন সিনহার সঙ্গে একদম জোর টক্কর রয়েছে কিন্তু সুরিন্দর সিং আলুওয়ালিয়ার আসানসোল বার্নপুরে ভোট প্রচারে সুকান্ত, এবং সেই ছবিটা কি আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি ব্রজ। ব্রজ, কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে যে ছবি যাচ্ছে সেটা হচ্ছে সুকান্ত মজুমদার আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, তাকে নিয়ে এই মুহূর্তে যে বার্নপুরের যে বাড়ি ময়দান, সেই বাড়ি ময়দানের কালী মন্দিরে কিন্তু পুজো করছেন। এবং আমরা দেখেছি যে বার্নপুর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে তিনি আজকে তার প্রচার শুরু করেছেন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে। এবং প্রচারের মাঝেই যেখানে বাড়ি ময়দান মন্দির, সেখানে তিনি কিন্তু নেমেছেন এবং মন্দিরে পুজো এই মুহূর্তে পুজো দিচ্ছেন। সঙ্গে প্রার্থী রয়েছেন আলুওয়ালিয়া। আমি পার্সনকে দেখানোর জন্য বলবো যে তিনি কিন্তু দেখো এবার মন্দির প্রদক্ষিণ যেন পুজো দেওয়ার পাশাপাশি তিনি কিন্তু মন্দিরে রয়েছেন। এবং আবারও নির্বাচনী একটু কথা বলার চেষ্টা করি, যদি আমরা চেষ্টা করেছি কথা বলার চেষ্টা করি। थोड़ा बूम कर नीचे कर। পাপ ঢাকার জন্য অনেক কিছু করবে, এই নতুন কিছু নয়, আরো অনেক কিছু দেখবেন। আমরা এর আগে বীরভূম জেলাতেও দেখেছি যে বাবা খুন হয়েছে, ছেলে বলেছে যে তৃণমূল কংগ্রেসের হামলায় বোমে অনুব্রত মণ্ডল বোম মেরে বাবাকে মেরেছে। সেই ছেলে পরবর্তী সময় চেঞ্জ হয়ে গেছে, বলেছে না আমি এই কথা বলিনি। আমরা জানি তো কিভাবে হয়। রাজভবন থেকে লাগাতার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হচ্ছে, জনগণ দেখুক, জনগণ সিদ্ধান্ত নেবে। না, তৃণমূল তো এরকম বিভিন্ন অপপ্রচার করছে, এমনকি কোনো গ্রুপে ফেক ভিডিও, ধরুন অমিত শাহজির ভিডিও লাগিয়েছে, ভয়েসটা এআই দিয়ে করা, প্রধানমন্ত্রীর ভিডিও লাগিয়েছে, প্রধানমন্ত্রী সভা হচ্ছে দেখাচ্ছে, ভয়েসটা ফেক করা, অন্য লোককে দিয়ে করা বা এআই দিয়ে করা, তাতে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। মানুষকে আমি অনুরোধ করব, এই সব ফেক ভিডিওতে বিভ্রান্ত হবেন না। মানুষ নরেন্দ্র মোদীর সরকার চায়, আর এই চোরেদের চরিত্রহীন লম্পট তৃণমূল কংগ্রেসকে। আর এবার তো আর আমরা বলছি না, সুপ্রিম কোর্ট বলছে এসএসসি প্রাতিষ্ঠানিক চুরি করেছে, তার মানে এসএসসি প্রাতিষ্ঠানিক চোর। এসএসসির আলাদা কোনো অস্তিত্ব আছে? রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চোর, মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর, সার্টিফাইড চোর। এখন বাই দ্য সুপ্রিম কোর্ট, অ্যাটাস্টেড বাই দ্য অ্যাপ্রুভ বাই দ্য সুপ্রিম কোর্ট। চলুন। একদমই ব্রজ, বোঝাই যাচ্ছে যে আসানসোলের বার্নপুরে ভোট প্রচারে ব্যস্ত সুকান্ত মজুমদার। আর অন্যদিকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু রেখা পাত্রর আজকে মনোনয়ন পেশ, আর রেখা পাত্রের সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তার আজকে মনোনয়ন পেশ, আর রেখা পাত্রর মনোনয়ন পেশে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে। একদিকে যখন আমরা দেখাচ্ছি যে আসানসোলে প্রচারে ব্যস্ত সুকান্ত মজুমদার, অন্যদিকে রেখা পাত্রর মনোনয়নে শুভেন্দু অধিকারী। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, আমরা দেখতে পাচ্ছি একদিকে কিন্তু একদম জোর কদমে প্রচার চলছে, অন্যদিকে কিন্তু মনোনয়ন পেশও চলছে। তোমার কাছ থেকে বসিরহাটের ছবিটা জানতে চাইবো, কারণ আজকে রেখা পাত্রর মনোনয়ন পেশ। বসিরহাটের যে প্রার্থী বিজেপি প্রার্থী রেখা পাত্র, তার আজকে মনোনয়ন দেওয়ার কথা রয়েছে, মনোনয়ন পেশের আগে একটি মিছিল এই বারাসাতে ময়দান থেকে হবে, রথতলা মাঠ থেকে হবে ডিএম অফিস পর্যন্ত। সেখানে কিন্তু হাঁটবেন শুভেন্দু অধিকারী এবং প্রার্থীর সঙ্গে থাকবেন, প্রার্থীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে রথতলার যে মাঠ, সেই মাঠে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারীকে
স্বাগত এই মুহূর্তে মঞ্চে রয়েছেন তিনি। মঞ্চ থেকে কি বার্তা দেন সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। অন্যদিকে যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও এসে পৌঁছেছে। এই মিছিল থেকে তিনি হাঁটবেন, এই মিছিলে আজকে তিনি হাঁটবেন এবং এখান থেকে এই যে ময়দান রয়েছে, রথতলা মাঠ রয়েছে, সেখান থেকে তিনি হেঁটে যাবেন ডিএম অফিস পর্যন্ত। রেখা পাত্র থাকবেন সঙ্গে, আজকে প্রার্থী রেখা পাত্র তিনি মনোনয়ন পেশ করবেন এবং তারপর মিছিল করে সেখানে একটা শোভাযাত্রা বা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কিন্তু সেখানে মিছিল চলবে বলে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে আরেকটুর মধ্যে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন। যারা যারা এখানে উপস্থিত সমর্থক তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন এবং একই সঙ্গে এই মুহূর্তে বারাসাতের লোকসভা কেন্দ্রের যে লোকসভা প্রার্থী স্টেজে বা মঞ্চে উপস্থিত রয়েছে বলে দেখতে পাচ্ছি। বারাসাতের প্রার্থী তিনিও কিন্তু উপস্থিত রয়েছে এবং সব মিলিয়ে এই দুজনেরই আজকে কিন্তু মনোনয়ন পেশের মিছিল বা শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটবেন শুভেন্দু অধিকারী। তার আগে যে রথতলা মাঠ সেটাকে পুরো সাজানো হয়েছে, যে জায়গাটা একদম মিছিলের প্রথমে সাজানো হয়েছে স্টেজে যারা নৃত্য শিল্পীরা এসে দূর থেকে তারা থাকবেন, সোজা তিনি যাবেন। তারপরে আমাদের যে ঢাকের টিম আছে হবে বলে আমরা জানতে পারছি। সেই ঢাকের ডাক্তাররা ইতিমধ্যে তাকে স্বাগত জানানোর জন্য কর্মী সমর্থকরা যেমন এসেছেন, তার পাশাপাশি এবং যারা মালা তাকে স্বাগত জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি। তারপরে বেলুন নিয়ে যারা রয়েছেন তারা থাকবেন, এরপর আমাদের প্রার্থীর গাড়ি থাকবে, মাননীয় শুভেন্দু থাকবেন, র্যালি কিভাবে করা হবে তার পিছনে আমাদের সমস্ত যারা আমরা কার্যকর্তা আছি তারা থাকবেন। যারা মিছিলের দায়িত্বে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা একে একে সারিবদ্ধভাবে একদম 14 দফা নির্বাচনের আগে কিন্তু এই বারাসাত এবং বসিরহাট নির্বাচন বা লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু ঝড় তুলতে চাইছেন শুভেন্দু অধিকারী। আজকে শোভাযাত্রায় যেমন হাঁটবেন, তার পাশাপাশি তুমি জানো বসিরহাট লোকসভা কেন্দ্র যেটা সন্দেশখালী একটি অংশ, সন্দেশখালী যেটা বিধানসভা কেন্দ্র হচ্ছে, সেই সন্দেশখালী অঞ্চল জুড়ে যে ঘটনা ঘটেছে সেটাকে কিন্তু ইস্যু করেছে বিজেপি, সেটাকে কার্যত গুরুত্ব দিয়েছে বিজেপি। এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী হোক কিংবা অমিত শাহ হোক, নারী শক্তি মাতৃশক্তি রেখা পাত্র মহোদয়া কাজীপাড়া প্রায় ক্রস করে গেছেন। আমি আয়োজকদের এবং জেলা নেতৃত্বকে বলবো যে আমরা সাজিয়ে মিছিলটা স্টার্ট করব। আমাদের প্রায় 3 কিলোমিটার যেতে হবে। আমরা মাঝে রেখা পাত্র মহোদয়া পৌঁছালে তাকে আমরা নিয়ে নেব। তাই সময় নষ্ট না করে প্রশাসনের অনুমতি নেওয়া যে টাইম 12টার মধ্যে আমাদের শোভাযাত্রা আমরা শুরু করব। আপনারা সবাই সকাল থেকে এসেছেন, ঘর্মাক্ত পরিবেশ, মেঘলা আকাশ। আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের, মোদিজির পরিবারের যারা সদস্য আপনারা তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং মান্যবর জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ, আমাদের কনভেনার অনুপবাবু, রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তাপস মিত্র এবং সর্বোপরি প্রার্থী স্বপন মজুমদার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা মিছিলের সাজানোর দায়িত্বে যারা আছে বারাসাত নগর মণ্ডল এবং যুব মোর্চার ভাইদের সবাইকে অনুরোধ করব যে মিছিলটা আমরা সুন্দর করে সাজানোর কাজ শুরু করি এবং আস্তে আস্তে আমরা এগোতে শুরু করব। এবং রেখা কেসে আমরা নিয়ে নেবো, বেরিয়ে এসছি কাজীপাড়া, 10 মিনিট পার লাগবে। চলুন তাহলে মিছিল শুরু করুন, শুরু করুন। আপনারা গাড়িগুলোকে বাগিয়ে দিন, যারা নৃত্যশিল্পী আছে তারা আগে যান। পিঙ্কি, বোঝাই যাচ্ছে যে তার মানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিল শুরু হতে চলেছে।